পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে নোয়াখালীর কোম্পানিগঞ্জে শ্বশুরকে গ্রেপ্তার করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই আসামিকে গ্রেপ্তার দেখিয়েছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। তবে এর আগে গত শনিবার রাত ৩টার পরে এই ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন নির্যাতিত গৃহবধূ। তবে নির্যাতিত নারীর অভিযোগ পেয়ে শনিবার রাতেই উপজেলার চর পার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে লম্পট শ্বশুরকে গ্রেপ্তার করেন পুলিশ। গ্রেপ্তারকৃত লম্পট ব্যক্তি আহসানুল্লাহ একই ওয়ার্ডের মৃত আলী আহমদের ছেলে। অন্যদিকে নির্যাতিত গৃহবধূ পুলিশকে জানায় তার স্বামী দুবাই প্রবাসী। তিনি ও তার এক মেয়ের সন্তানকে নিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে একই বাড়ির একই ঘরের ভিন্ন কক্ষে ঘুমাতেন ওই ভুক্তভোগী নারী। কিন্তু এই সুযোগে লম্পট শ্বশুর আহসানুল্লাহ দীর্ঘদিন ধরে আকার ইঙ্গিতে পুত্রবধূকে কুরুচিপূর্ণ কথাবার্তা সহ খারাপ কাজের ইঙ্গিত দিত বলে জানিয়েছেন ওই নারী। নির্যাতিত গৃহবধূ বিষয়টি টের পেয়ে তার স্বামী ও শাশুড়িকে জানালেও তারা বিষয়টিকে তেমনভাবে দেখেনি বলে জানান ওই নারী। কিন্তু প্রতিদিনের মতো ভুক্তভোগী নারী সেই রাতেও তার নিজের কক্ষে মেয়ের সন্তানকে নিয়ে রাত 10টার দিকে ঘুমিয়ে পড়েন। সেহরি খাওয়ার পূর্বেই শ্বশুর কৌশলে পুত্রবধূর কক্ষে প্রবেশ করে ওই সময় তিনি পুত্রবধূকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করে। নির্যাতিত গৃহবধূ তখন চিৎকার করতে গেলে শ্বশুর তার মুখ চেপে ধরে এক পর্যায়ে ধর্ষণ করে দ্রুত রুম থেকে বেরিয়ে পড়ে। পরে ভুক্তভোগী গৃহবধূ বিষয়টি স্বামী ও শাশুড়িকে জানায়। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম মানবজমিনকে বলেন, ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলে জানান তিনি। মামলায় শ্বশুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য 250 শয্য বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ভুক্তভোগী ওই নির্যাতিত নারীকে।